আমরা দৈনন্দিন জীবনে সকাল সন্ধ্যা বিভিন্ন সময় ছোট ছোট সূরাগুলো পড়ি। আজকে আমি 10টি সূরার ফজিলত আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ কোন সূরা কোন বিপদ থেকে মানুষকে রক্ষা করে। মানুষের বিপদের কোনো শেষ নেই। আসুন আমরা এই 10টি সূরার আমল যদি করি, এই 10টি সূরার আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10 প্রকার বিপদ থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই আমরা এই 10টা সূরাকে পড়তে ভুলব না। যদি এই 10টি সূরার আমল যদি আমরা সুন্দর করে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জীবন থেকে 10 ধরনের বিপদকে রক্ষা করবে। চলুন প্রথমেই জেনে নেই যে প্রতিদিন আমরা সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ি না? এই সূরা ফাতিহা যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, সূরা ফাতিহার আমল যারা দৈনন্দিন করবে, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে পৃথিবীর বিভিন্ন গজব থেকে তাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা তো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বই, পাশাপাশি সূরা ফাতিহাটাও একটু আমরা আমল করব। যখন সময় পাবো সূরা ফাতিহাটুকু পড়ব। যদি পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গজব থেকে আমাদেরকে রক্ষা করবে। দেখেন না মানুষের কত গজব, কত আযাব। এই গজব এবং আযাব থেকে বাঁচার জন্য আমরা সূরা ফাতিহাটা সময় সুযোগে আমরা তেলাওয়াত করব, পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর সূরা ইয়াসিন। আমরা অবশ্যই চিনি সূরা ইয়াসিন। এই ইয়াসিন যদি কেউ পৃথিবীতে আমল করে, তেলাওয়াত করে, প্রতিদিন যদি সূরা ইয়াসিন পড়ে, তো ইয়াসিন পড়ার কারণে কাল কিয়ামতের কঠিন দিনে, সেদিন যে মানুষ পিপাসার্ত হবে, পানির জন্য ছটফট করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করার কারণে কিয়ামতের দিন ওই বান্দাকে, ওই ব্যক্তিটাকে পিপাসা থেকে রক্ষা করবে। চিন্তা করেন তো, কিয়ামতের দিন যখন পানি পানি করে পাগল পারা হয়ে যাবে, সেটা কি মানুষের বিপদ নয়? অবশ্যই বিপদ। সেই বিপদ থেকে যদি আপনি রক্ষা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিয়ামতের দিনের সেই পানির পিপাসার বিপদ থেকে যদি আপনি রক্ষা পেতে চান, অবশ্যই আপনাকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বর সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়া এটা এমন একটি সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ধনী থাকতে চাও, সম্পদশীল যদি হতে চাও, অর্থাৎ দারিদ্রতার কবল থেকে যদি কেউ রক্ষা পেতে চাও, তাহলে তোমরা সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করো। যদি কেউ সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার জগতের যত প্রকারের দারিদ্রতা আছে সব দারিদ্রতা থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করব। 4 নম্বর সূরা মুলক। এই মুলকটা এমন একটি দামি সূরা, প্রতিটা সূরাই দামি, তবে এই সূরা মুলকের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে, সূরা মুলকের একটা স্পেশাল পাওয়ার হলো, যারা এই পৃথিবীতে সূরা মুলকটা তেলাওয়াত করবে, এই সূরা মুলকটা তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। আল্লাহু আকবার। কবর অন্ধকার জগৎ, সেই জগৎ থেকে রক্ষা পাওয়ার জন্য ওখানে তো কেউ যাবে না, তাহলে সেই কবর অন্ধকার জগৎ আপনাকে আমাকে রক্ষা করার জন্য সূরা মুলকটা এগিয়ে যাবে। আল্লাহু আকবার। সূরা মুলক তেলাওয়াত করবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। 5 নম্বর সূরা কাউসার। আমরা সকলেই তেলাওয়াত করি, ছোট্ট সূরা, ইন্না আতাইনাকাল কাউসার। এই যে সূরা কাউসার যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটাকে এই পৃথিবীতে শত্রুর অনিষ্ট থেকে তাকে রক্ষা করবে। মানুষের শত্রুতার অভাব নেই। আপনি আমি সমাজে চলতে ফিরতে বিভিন্ন লোকের সঙ্গে আমাদের ঝগড়া ফাসাদ, কলহ, বিবাদ লেগেই থাকে। মানুষের শত্রুতা করে। আল্লাহর নবী বলেছেন, সূরা কাউসার যারা তেলাওয়াত করবে, এদেরকে শত্রুর কবল থেকে, শত্রুর অনিষ্ট থেকে, শত্রুর বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবে ইনশাআল্লাহ। 6 নম্বর সূরা কাফিরুন। এই সূরা কাফিরুন যারা তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে মৃত্যুর সময়, যেদিন মানুষ পৃথিবীর জগৎ থেকে বিদায় নেবে, মালাকুল মাউত আসবে, সেদিন মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাফিরুনটা তেলাওয়াত করার কারণে কুফরি অবস্থা থেকে তাকে রক্ষা করবে। অর্থাৎ তার মৃত্যুটা কুফরি হবে না, অবশ্যই তার মৃত্যুটা ঈমানি মৃত্যু হবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা সূরা কাফিরুনটা বেশি বেশি করে তেলাওয়াত করব। যদি তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সময় আমাদের আসান করবে, সহজ করবে, এবং আমার মৃত্যুটা কুফরির হালত থেকে আমি রক্ষা পাবো। চিন্তা করেন কত সুন্দর কথা। আল্লাহু আকবার। এবার আসেন সূরা ইখলাস। আমরা সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই যে ছোট্ট সূরা, এটার তো অনেক ফজিলত। এখানে আরেকটি ফজিলত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা সূরা ইখলাসটা তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুনাফিকের হালত থেকে রক্ষা করবে। আজকে মুনাফিকের অবস্থা, মুনাফিকের যে খাসলাত প্রতিটি মানুষের মধ্যে লক্ষ্য করা যায়, আর মুনাফিকের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক বলেছেন, এই মুনাফিকদের ঠিকানা হবে কোথায়?
জাহান্নামের নিম্ন স্তরে। সুতরাং এই জাহান্নামের নিম্ন স্তর থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য, মুনাফিকি অবস্থা থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি করে সূরা ইখলাসটা তিলাওয়াত করব ইনশাআল্লাহ। এবার সূরা 8 নম্বর সূরা ফালাক আপনারা বেশি করে তেলাওয়াত করবেন। সূরা ফালাক, নাস ফালাক দুটোরই কথা পরপর আসছে। সূরা ফালাক যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন মানুষের হিংসা থেকে রক্ষা করবে। হিংসা এটা একটা বড় কিন্তু মুসিবত। এই হিংসা একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না। ভাইয়ে ভাইয়ে হিংসা, ভাই বোনে হিংসা, ছেলে মেয়ে হিংসা আছে। এই হিংসা, এই হিংসা থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা ফালাকটা সকাল সন্ধ্যা বিশেষ করে প্রতিটি ফরজ নামাজের পরে সূরা ফালাক, সূরা নাসটা বেশি করে তেলাওয়াত করবেন। পাশাপাশি সূরা নাস যারা তেলাওয়াত করবে এরা পৃথিবীর সমস্ত যাবতীয় শয়তানের ওয়াসওয়াসা থেকে, মানুষের ওয়াসওয়াসা থেকে সে মুক্তি পাবে। দেখেন, মানুষ মানুষের জন্য অভিশাপ করে, শয়তান মানুষের জন্য ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, অন্যায় রাস্তা দেখে দেয়। এই সমস্ত কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে যদি আপনি বাঁচতে চাই, রেগুলার আমাকে সূরা ইখলাসটা তিলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। সর্বশেষ 10 নম্বর সূরার নাম দুখান। এই দুখান যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করবে। কিয়ামত যেদিন হবে, প্রলয়ঙ্কর যেদিন হবে, সেদিন মানুষ কত বিপদে পড়বে। চিল্লা চিল্লি, দৌড়াদৌড়ি, হুতাশ হাহুতাশ, সবাই বিপদের মধ্যে পড়বে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ সূরা দুখান তোমরা এই পৃথিবীতে তেলাওয়াত করো, আমল করো, যদি করতে পারো আমি রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের কঠিন ভয়াবহতা থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন এই 10টি বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আমরা এই সূরাগুলোকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করব। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে সঠিকভাবে এই সূরাগুলো তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।